বলো বেহুলা সুন্দরী। ওগো সই, তুমি তো আমায় অভিশাপ দিলি। বলো সই, বলো কি বা তোমার পরিচয়, আর কেন তুমি আমায় এই দরবারে অভিশাপ দিলি? বলো সই, বলো। ওরে বেহুলা, তুই এখনো সত্যি সত্যি আমাকে চিনতে পারছিস না? না, আমি তোমায় চিনতে পারছি না সই। বেহুলা, আজ যে আমি বড় অবাক হয়ে যাচ্ছি। যাকে নিত্যদিন তার চরণে বিল্ল পদ্ম দিয়ে একবেলা চল স্পর্শ করিস না, তাকে তাকে দেখেও আজকে তুই চিনতে পারছিস না? নাকি চিনেও না চিনার ভান করেছিস? না, আমি তোমায় চিনতে পারছি না। তোমার তোমার সত্যি পরিচয় দাও, কে তুমি? ওরে বেহুলা, একটিবার দিব্য চক্ষু মেলে দেখ বেহুলা, দেখ আমি হলাম সেই নাগমাতা বিশহরী। ওগো জননী, তুমি এই সরোবর মাঝে আমায় ছলনা করতে এসেছো। বলো বলো গো জননী, বলো আমি কি পাপে পাপে? তুমি যতই করো ভক্তি ভরে নিষ্ঠা ভরে পূজা, কিন্তু তবু যদি না ছাড়ো আমার পাশ, তারপর হব তোমার দাসের দাস। ওরে বেহুলা, মা, তোকে যেমনি করে দিয়েছি অভিশাপ, তোকে আর একদিকে দিলাম আশীর্বাদ। তোর লোহার গলায় অন্যের সমান সিদ্ধ হয়ে যাবে। ওগো জননী, বুঝতে পেরেছি গো জননী, বুঝতে পেরেছি। সন্তান ভুল করেছিল বলি তুমি ক্ষমা করে সন্তানকে যাবার পূর্বে আশীর্বাদ দিয়ে গেলি। তবে তবে এই যাবার পূর্বে হতভাগী বেহুলা অসংখ্য কোটি প্রণাম নাও গো জননী, অসংখ্য কোটি প্রণাম নাও। জীবনী আঘাত সে তো আসবে আবার, বুক ভরা বেদনায় হৃদয় তু কাঁদবি। মা, আবার আসবে ফিরে এই বাংলায়। বেহুলা, মা, কাঁদিস না রে, মোছবে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে। মুছে দাও মা, মুছে দাও আমার নয়নের অশ্রুবাণী, তুমি মুছে দাও। আজ জীবনী আঘাত সে তো আসবে আবার, বুক ভরা বেদনায় হৃদয় তো কাঁদবে। আবার আসবে ফিরে এই বাংলা। বেহুলা, কাঁদিস না রে, মোছবে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। ওরে কাঁদিস না রে, আর কতকাল হ্যান্ডেল মারবো দয়াল, আর কতকাল হ্যান্ডেল মারবো, গেল না আমার দুঃখেরই কপাল। দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আর কতকাল কালাবি রে, আর কতকাল কালাবি রে, গেল না আমার
আর কত কাল হ্যান্ডেল মারবো হো দয়াল আর কত কাল হ্যান্ডেল মারবো গেল না আমার দুঃখেরই কপাল দয়াল গেল না আমার দুঃখেরই কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল সব খবর আরে এই তো আসতেছে সবাই আসো সবাই আসো সবাই আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো ঢুকো ঢুকো ভিতরে ঢুকো এই তো আরে বাবাজি ঠাকুর মশাই ও বাবাজি ও ঠাকুর হ্যাঁ বলো মশাই ও বাবাজি আসবো তো হ্যাঁ বলুন বাবাজি হ্যাঁ একবারে কথাবার্তা ফাইনাল হ্যাঁ ফাইনাল একবারে যখন পুরো হড়হড় করে সিদ্ধ করতে দেখো হাত দিয়ে দেখো কি টেস্টি খোকা দুর্দান্ত দুর্দান্ত সত্যি দুর্দান্ত একটু খাবি না আমার খোকা যখন দেখো ঠিক আছে নুনটা একটু কম হচ্ছে বেশ তাহলে বিবাহ পাকা একবারে দিনক্ষণ রেডি আচ্ছা, একদম ঠাকুর মশাই। বিলম্ব না করে সময়টা কখন কেন ওই গাতুলা লগ্নে কি গাতুলা লগ্নে কি গাতুলা এটা আবার কোন লগ্ন? গোধূলি লোক ও যে গোধূলি লগনে হ্যাঁ চুলকি দিলাম এইবার ঠিক আছে গোধূলি লগ্নে তা গোধূলি লগ্নে আগামী করলো আগামী করলো হ্যাঁ। না যা আগামী করলো হবে না খোকা। কেন তোর কি কালকে শরীর খারাপ হবে আজকেই আজকে আজকেই আজকে হ্যাঁ এই 4:30 থেকে 5টার মধ্যেই ঠিক বিবাহ সম্পূর্ণ করতে হবে বললো হ্যাঁ ওইটা যে বিষ তাই হোক হ্যাঁ তাই বিষ খাকি লগ্ন বলবে যে বিষ লগ্ন, বিষ খাকি লগ্ন। ও আচ্ছা সে ভালো না না আমার নেড়ু কাকু যখন বলেছে এটাই ঠিক। হ্যাঁ নিশ্চয়ই হবে আচ্ছা বাবাজি তোমার কোনো না না আমার কোনো অবদান নেই ব্যাস ব্যাস ঠিক আছে তোমার করনি এরকম না না আমি করছি না যে করে হড়কি দিত হড়কি দিত আর তবে কিছু আমার দাদু ভাইয়ের বিবাহে কিছু নেব না, তবে কিন্তু 1000 জন কুটুম্ব নিতে হবে। অবশ্যই নেব 1000 কেন আমি 1 লাখ নেব পারবেন তো? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই এটা আন্ডারপ্যান্ট নিলে ঠাকুর মশাই তোমাকে একটা জিনিস দেব ওকে ওকে যাই দাও গলাতে দাওনি জুতো মালা দেব আই শালা ওটা ভালো জিনিস পরে দেবে তোমাদের বিবাহ সবই দেবে কিন্তু বিবাহটা দিতে হবে আপনাকে আমাকে ও ঠাকুর মশাই আর বিলম্ব না করে যেহেতু আজকে নেড়ু কাকু নেড়ু কাকু সব যখন প্রস্তুত মানে সবকিছু অনেক এগিয়ে গেছে এই মুহূর্তে থেকে এক কাজ করতে হবে, অনেক কাজ রয়েছে আমার রাজ্যের সমস্ত প্রজাবর্গ সবাইকে নিমন্ত্রণ করবে শুধু তাই নয় ব্যান্ড পার্টি বাজি বাজনা সবকিছু হবে আর হ্যাঁ তার পূর্বে একটা কথা এই মুহূর্তে আমার মনে পড়েছে ওই কাল নাগিনীর কথা আরে ওর জন্য না আমি মনস্থির করেছি সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর করে তুমি এক কাজ করো ওই লোহের বাসর ঘর বিশ্বকর্মণ্য দেবকে বলেই তবেই আমি স্থির করবো এই লোহের বাসর ঘর আর হ্যাঁ বিশ্বকর্মণ্য দেবকে বলবে নিশ্চিত্র রূপে যেমন ওই বাসর ঘর নির্মাণ করে আর সমস্ত দেব দেবীর মূর্তি থাকিবে অঙ্কন কেবল থাকিবে না ওই কানি চেংবুড়ির মূর্তি ঘটনা মনে থেকে যেন সমস্ত কার্য দিয়ে তুই এগিয়ে যাবে তাই তো এই তো সেই সাঁওতালি পর্বত তাই চন্দ্রধারের কথা মতো ওই সাঁওতালি পর্বতে আরে লোহর বাসর ঘর নির্মাণ করব বাসর ঘর নির্মাণ করেছি এইবার আমি আমার নিজ গৃহে ফিরে যাই দাঁড়াও বিশাল মা কোথায় গিয়েছিলে বিশাল ওগো মা চন্দ্রধরের পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ তাই সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘর নির্মাণ করতে গিয়েছিলাম মা তাই
তাই নাকি বিষয়? হ্যাঁ মা, হ্যাঁ। শোনো না বিষয়, তোমার হাতের শিল্প নির্মাণ নাকি খুব সুন্দর, দেখতে বড় ইচ্ছে হয় গো। তুমি কেমন বানিয়েছো ওই লৌহময় বাসর, একটু দেখাবে না আমাকে? বেশ, তাই চলুন মা, তাই চলুন। আমি কেমন ভাবে লোহার বাসর ঘর নির্মাণ করেছি আপনি একবার দেখুন। চলো বিষয়। এই দেখুন মা, কেমন ভাবে আমি লোহার বাসর ঘর নির্মাণ করেছি। একই বিষয়, মা, বেশ, এই বাসর ঘর তো বেশ সুন্দর হয়েছে, কিন্তু তাই নাকি মা? দেখতে পাচ্ছি তুমি সমস্ত দেবদেবীর নাম অঙ্কন করেছো, কিন্তু আমার নাম বা আমার কোনো সর্ব অঙ্কন তো করনি। ওগো মা, কি করে অঙ্কন করবো মা? চন্দ্রধরে যে নিষেধ রয়েছে, চন্দ্রধরে বলেছে এই বাসর ঘরে সমস্ত দেবদেবীর মূর্তি অঙ্কিত থাকবে, একমাত্র আপনার বা আপনার কোনো সার্পের মূর্তি অঙ্কিত থাকবে না। না বিষয়, তোমাকে করতে হবে আমার আজ্ঞা পালন। আমার আদেশ মতো সাঁওতালি পর্বত লৌহময় বাসর ঘরে করে দিবি তুমি ছিদ্রপথ। না মালা, আমি পারবো না। চন্দ্রধরের আদেশ অমান্য করে আমি আপনার আদেশ পালন করতে পারবো না মা গো। বিষয়, মা, তুমি বুঝতে পারছো না বিষয়, তুমি বুঝতে পারছো না। এখানে কাজ তুমি যদি না করে জগত সংসারী মা বলি মহিমা প্রচার হবে না কোনোদিন। কিন্তু মা তবুও বলছি, আমি আমি দেব সমাজে একজন সামান্য দেবতা, তাই একজন দেবতা হয়ে আমি কিছুতেই তত হয়ে আজ মান্য করতে পারবো না মা। করবে না, না করবে না। না, শোনো বিষয়, তোমার ওই দৃশ্য শক্তি আমি করে নিলাম গো তোমার চরণে আমি সবে বিষয়, আমার দুটি নয়ন তারা না বিষয়, তোমার চরণে সবে বিষয়, অন্ধকার আমার দুটি চারিদিক অন্ধকার। মা গো তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না মা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন
আমি যে আর কিছুই দেখতে পাচ্ছি না মা গো। শোনো বিষয়, এই অন্ধময় পৃথিবী তুমি আমার বাসর ঘর নির্মাণ করার পর মা গো, আবার পুনরায় ফিরে পাবে তোমার ওই দিব্যনয়ন। মা গো, বেশ তাই হবে মা, তাই হবে। তাই আপনার কথা মতো চোখ ধরে আদেশ অমান্য করে এই বাসর ঘরে চালু করে আমি একটি সুন্দর চিত্র করে দিলাম। মা গো, বিশাল, বলো বিশাল। মা গো, এইবার আমার চোখের দৃষ্টি ফিরাই দাও মা। দিলাম আমার দিব্য চক্ষু দিয়ে তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলাম বিশাল। এই তো, এই তো আমি সমস্ত কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু মা গো, এই তো আমি তোমার চরণ দর্শন করতে পারছি না। জনমে জনমে পাবে তুমি আমার রাঙাচরণ দর্শন করতে। এই তো তোমার ভুবন ভোলানো রূপ। মা গো, লোকে কি বলে জানো? কি বলে বিষয়? মা গো, সবাই বলে ভগবান সুন্দর, বিষয় হবে না তো সুন্দর তোমার না বিষয় না, যতবার দেখি পাগো তোমার সাদ করতে না পাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসবা, সুখেতে দুঃখেতে মুখে আসবা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসবা, সুখেতে দুঃখেতে মুখে আসবা। তোমার চরণ তলে স্বর্গে সুখ মেলে, তোমার চরণ তলে স্বর্গে সুখ মেলে। বললে তোমার দেহ যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। সাধ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। চন্দ্রধর, শোনো চাঁদ, এক এক করে শেষ করে দিতে তোমার 6টি পুত্র, অবশেষে রয়েছে তোমার কনিষ্ঠ পুত্র লক্ষেন্দ্র।
সম্পদটাও তোমাকে হারাতে হবে। বানিয়েছো বাসর ঘর, হবে না, হবে না। মরি মরি লজ্জা, অভিশপ্ত ফুলে সজ্জা। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আমার দাদু ভাইয়ের বিবাহ বছর ভোর লগনে আমার হয়েছে যত রকম জ্বালা। এই যেতে হবে আমাকে মালিনী বাসের বাড়ি টপর নির্মাণ করতে, আবার এপাশে বাজনা ঠিক করতে হবে। ও বাবুল ভাই, আপনার ব্যান্ড ব্যান্ড ঠিক আছে? একটু বাজান তো, বাজান তো, কেমন বাজনাটা বাজাও তো দেখি। চলবে, হ্যাঁ। ঝম্পাবটি লাগবে। শুনুন শুনুন, হরিনারায়ণ গ্রাম নিবাসী সাথে সাথে পুজো কমিটিগণ, আপনাদের করলাম সাদরের নিমন্ত্রণ আমার দাদু ভাইয়ের বিবাহ বছর ভোর লগনে। আপনারা কিন্তু আসবেন ছেলে মেয়েদের আশীর্বাদ করার জন্য। তাই কি করব, মনের সুখে একটা গান করি, মনের দুঃখে টুকটুকে আনবে দাদু ভাই। আমি গলা ছেড়ে গান গেয়ে যাই, টুকটুকে আনবে দাদু আনবে দাদু ভাই। গলা ছেড়ে গান গেয়ে, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান। ঠাকুমা, এলো থেলো থাকবে না তো, আনবে দাদু ভাই। গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান। একটু উলু টুলু দাও না, বিয়ে হবে, উলু টুলু দাও। আসো আসো আসো, তাড়াতাড়ি করে আসো। আয় বাবা আয় রে, কেন বলির বাঁচা হতে আসো। দাদু ভাই ছটফট করছে না, দাঁড়াও। আচ্ছা লে, তোর ভুল মরণ না। ঠাকুর মশাই, তুমি কোন বলের কথা বলছিলে? বল, এটা ঢালাই বল। হ্যাঁ, ঢালাই বল। ও, সেটাই বলো। যে যার বল সেটা নিয়ে লো। বলের দিলাম বল বাদ। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত বিবাহ। বল গত বিবাহ, কত বিবাহ, যত সরে যত সরে, পুণ্ডরী কাক্ষং সভাজ্য অভ্যন্তর সূচি। ঠাকুর মশাই মুচি। এই দান ঠিক বলেছে। আগো তোমার ঠাকুর মশাই, করেছে, ঠাকুর মশাই বসুন, ঠাকুর মশাই বসুন। তোমার যে লুচি করেছে। মুচি বলবে, আপনাকে মুচি বলেছে। লুচি লুচি, তোমার যে ফুলকা ফুলকা লুচি করেছে। আচ্ছা দাদু ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। লাল লোটা তুলসীর পাত, ধর ঢেমনা ঢেমনির হাত।
আমি ভালো তো। বলো দাদু ভাই যদি দাম হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। ব্যাস, হস্তবন্ধন কমপ্লিট। এবার প্রথমটা করে দেবো। বাবা, তোমরা অনুমতি দেবে? হ্যাঁ মশাই কি ইংলিশ জানেন? অনুমতি দিচ্ছা? আচ্ছা, বেহুলা নগেন্দ্র হস্তবন্ধন করবো। আপনার একটু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার দান সামগ্রী সব আছে। এবার দান সামগ্রী কোনো অসুবিধা নেই। এটা কি? এই নেগড়াটা খেলে দে। আচ্ছা, দান সামগ্রী দান করে দেই। হ্যাঁ, প্রথমে হুড়ু। নাইটি দানম, নাইটি দানম। ও ভালো নাইটি লেড়াকে পড়াইতাম। ভালো নাইটি আছে। দাঁড়া, ওইটা আপনার ফাটির জন্য নিয়েছেন। এই বাচ্চাটা দিব ভালো জিনিস। না 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 না, এই বলে বেলা কুচ দানম। একটা বেলাউজ স্বামী স্ত্রীতে উল্টা পাল্টা করিয়া গেঞ্জির মতো পরি গলবেন। তোর গলবেন ও ঠাকুর মশাই, তুই দেখবি। চালা, এটা তোর জন্য। যা যা, চলে যা। এটা কি আপনার ফাটি দিয়েছে? ফাটি দিয়েছে? বলা সেন্ট জানো, বলো সেন্ট জানো, ভগ সেন্ট জানো, ভগ সেন্ট জানো। এই ভগ সেন্টটা দিনের বেলা পদে লাগাই। নাকে লাগি। আচ্ছা, দাঁড়ার উপর আছে। মামনি তুমি বলো, বলো কাজল পেন্সিল জানো, বলো। শোনা যায়নি? কাজল পেন্সিল জানো? সকাল বিকাল সৌরা সাউরির সামনে চোখে মোটা করিয়া সুরমাটা নিতাঙ্গন। আমার পুত্র আর পুত্রবধূকে বিদায় দেন। নিয়ে যাবেন সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘরে। ওরে মা বেহুলা, পিতা, তুই যে দেখতে দেখতে এত বড় হয়ে গেছিস, সে আমি কোনোদিন ভাবতেই পারি না। কিন্তু পারে আমি তোকে আজ তোরে বিদায় দিতে আমার মন চাইছে না মা। পিতা, মুছে বলো পিতা, মুছে বলো তোমার নয়নের অশ্রুবাণী। বিয়ে হয়ে যখন জন্মেছিস, তোকে তো পরে বাড়ি যেতেই হবে রে মা। না পিতা না, আপনাকে চিনি, আমার ভাইকে চিনি, কিছুতেই আমি যেতে পারবো না পিতা। ওই শ্বশুরালা পিতা, আপনি আমায় ছেড়ে কেমন করে থাকবেন বলতে পারেন পিতা, বলতে পারেন? যখন আসবে আপনার কি মনে পড়বে না এই ছোট বেহুলার কথা? কাকে কাকে বুকে জড়িয়ে আদর করবে বলুন না পিতা, বলুন। আজ কেমন করে মার বাদর কাটি পাঠিয়ে দিচ্ছে আমার শ্বশুরালয়ে। পিতা, আপনাকে চিনি, মাথাকে চিনি, আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। মেয়ে হয়ে যখন জন্মেছিস, তোকে তো পরের বাড়ি যেতেই হবে রে মা। তাই বলছি বাড়ি তোর হাতে সাকা শীতের সিঁদুর, কি সুন্দর, কি সুন্দর দেখতে লেগেছে। কেমন লেগেছে পিতা? তাই কি বলবো জানিস মা? পিতা, তোমার স্মৃতিতে সিঁদুর হাতে কৌকুলবালা কি সাজে
সেজেছ গো মাগবে ভোলা কি সাজ সেজেছ গো মাগবে ভোলা কি সাজ সেজেছ গো মাগবে আপনাকে চিনি মাতাকে চিনি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। তোমারে যে রয়ে যাবে সোনার লক্ষ্মীর দল চিরদিন থাকবি সুখে তুমি তোমারে যে রয়ে যাবে সোনার লক্ষ্মীর দল চিরদিন থাকবি সুখে তুমি চিরন্তন কি সাজ সেজেছো মাগবে ভোলা কি সাজ সেজেছো মাগবে বুঝে বলো না, বুঝতে বলো না, আমি নিরুষ্টি বাড়ি। হাতে কৌরবালা কি সাজে সেজেছো মাগবে ভোলা কি সাজে মাগবে ভোলা বিদায় বিদায় মশাই। রেণু কাকু, তুমি এক কাজ করো, এই মুহূর্তে আমার পুত্র আর পুত্রবধূকে নিয়ে যাবে সোজা সেই সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘরে। আবার বাসর ঘর সর্বদা নজর বন্দী হিসাবে রাখবে, যেন কোন বাসর ঘরের মধ্যে ব্যাঘাত না ঘটে। আর রেণু কাকু, আমি চললাম, ওদিকে অতিথিদের আপ্যায়ন কেমন চলছে? এই চলো দাদু ভাই, ও দিদি ভাই, চলো আমি তোমাদের নিয়ে যাবো সেই লোহময় বাসর ঘরে। চলে এসো। স্বামী, চেয়ে দেখো বেহুলা, কত সুন্দর পুষ্প সুসজ্জিত এই বাসর ঘর। স্বামী, এই বাসর ঘরের মধ্যে কাল অতিবাহিত করার আজ আমাদের একখানি গান করে শোনাবে। স্বামী, বুঝতে পেরেছি স্বামী, বুঝতে পেরেছি। ও স্বামী, বুঝতে পেরেছি আপনি আমার কণ্ঠে গান শুনতে চান, তাই তো স্বামী? ও স্বামী, আমি নৃত্য গীতে অতটা পারদর্শী নয়, তবু তোমার মন জয় করার জন্য আমি এই লোহময়ী বাসর ঘরে গান গাইব। যদি আপনি আমার পাশে থাকেন আর আমার হাতটি শক্ত করে ধরে রাখেন, আর আপনাকে জড়ি আমি কি বলবো জানি বলবে বেহুলা? তবে আমি বলছি, আপনি শুনুন। আজ এই মিলন রাতে
যদি লাগি ভয় এমন সময় যদি লাগি ভয় এমন সময় জড়িয়ে ধরব তোমারে আজ এই রাতে তুমি থাকবে আমারই পাশে যদি লাগি ভয় এমন সময় যদি লাগি ভয় এমন সময় জড়িয়ে ধরব তোমারে আজ এই রাতে নেই কোনো রাগ আর অভিমান নেই কোনো রাগ আর অভিমান সব কিছু সপেছি মন প্রাণ যদি লাগি ভয় এমন সময় যদি লাগি ভয় এমন সময় জড়িয়ে ধরব তোমারে আজ এই রাতে তুমি থাকবে আমারই পাশে এমন সময় যদি লাগি ভয় এমন সময় জড়িয়ে ধরব তোমারে আজ এই রাতে আজ এই ও স্বামী এই বাসর ঘরের মধ্যে আমি তোমাকে আজ একটি পুষ্প মালা দিতে চাই আমার এই বাসরের স্মৃতি উদ্দেশ্যে। বেশ স্বামী বেশ। ও স্বামী আপনি তো আমায় পুষ্পমাল্য দিলেন কিন্তু আপনি তো মাত্র চলে যাচ্ছেন চলে গেলে হবে না এই লোহময়ী বাসরে আমি আপনাকে গান গিয়ে শোনালাম আপনার কণ্ঠে আমি একটি গান গাইতে চাই আমি তো গান গাইতে জানি না বেহুলা, গান গাইতে জানেন না বললে হবে না স্বামী গান গাইতে হবে তাই মনের আশা পূরণ করতে একটি গান করে শোনাবো। কি বলবেন স্বামী কি বলবেন শোনো বেহুলা। শোনো বলি কানে কানে ও হাগু তাই নাকি কিছু কথা গানে গানে স্বামী তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা জীবন মরণ সাধনা জীবন মরণ সাধনা নদী যদি থেমে যায় সাগর কাছে তবু নাই পার নদী যদি থেমে যায় সাগর কাছে তবু নাই পার ভালোবাসবো চলবো ভালোবাসবো করি নাই আজর ভাবনা নবী কানে কানে কথা গানে গানে তুমি যে আমার সাধনা জীবন মরণ সাধনা জীবন মরণ সাধনা ও স্বামী আপনি আমায় এতটা ভালোবাসেন তাই আমিও না আপনাকে ভীষণ ভীষণ ভালোবেসে বলেছি তাই তো আমাদের যদি পাগলা থাকতো আমরা ওই আকাশে উড়ে উড়ে বেড়াতাম আর কি বলতাম জানো বলতে বেহুলা একজোড়া ডানা যদি দিত ভগবান কাজী বেহুলা প্রজাপতি মতোই আমি উড়ে বেড়াতাম একজোড়া ডানা যদি দিত ভগবান প্রজাপতি মতোই আমি উড়ে বেড়াতাম একজোড়া ডানা যদি দিত ভগবান
গিটি করে আমার বড় খিদে পেয়েছে বেহুলা, আমাকে কিছু রন্ধন করে দাও বেহুলা। ও বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। চুপি চুপি অনেক হয়েছে আমাদের গোপন সার। আপনার খিদে পেয়েছি, এই রময় বাসরে আমি আপনাকে কি রন্ধন করে দেব? কেন বেহুলা? ওই যে রয়েছে মঙ্গলা হাড়ির মঙ্গলেয়া চাল, আর ওই যে রয়েছে নারিকেলের জল, নারিকেলের মালা কেটে বানাও উনুনি, অঞ্চলের নেত্র ছেলে জ্বালাও উনুনি, এইভাবেই আমাকে করে দাও রন্ধন বেহুলা। ও স্বামী বুঝতে পেরেছি, স্বামী বুঝতে পেরেছি। ওই দেখা যায় অদূরে মঙ্গলিয়া ঘাটি মঙ্গলিয়া চাল, নারকেলের মালা কেটে বানাইব উনুনি, নারকেলের জল দিয়ে তুলিব ভাতুনি, অঞ্চলের নৃত্য কেটে জ্বালাইব অগ্নি। এমন ভাবে আমি আপনাকে রন্ধন করে দেব স্বামী। ক্ষণিক কালের জন্য আপনি বিশ্রামে যান। বিশ্রাম না, না বেহুলা না, বিষ থাকবে না, আর বিষের বাঁশিও বাজবে না। ঠিক তেমন মধুর মিলন তোমাদের হবে না। কোথায় কোথায় রে বঙ্কুরাজ? যাও বঙ্কুরাজ যাও, সাঁওতালি পর্বতে লৌহময় বাসর ঘরে লক্ষ্মীন্দরকে দর্শন করি আমার কাছে ফিরে আসবি। ওগো মাতা, আপনি আমায় আদেশ করলেন, জননী গো, যাওয়ার কালে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন আপনার আদেশ শিরোধার্য করে কার্য উদ্ধার করে ফিরে আসতে পারি মাগো। শোনো বঙ্কুরাজ, আমি তোমাকে পান পুষ্প দিয়ে করলাম আশীর্বাদ, তুমি আমার মনের আশা পূরণ করো। তাই হবে মা। এই তো সেই সাঁতালি পর্বত, লৌহময় বাসর ঘর, মাতার আদেশে আমি এই ঈশান কণিকার ছিদ্র দ্বারা প্রবেশ। কি রে, আমার দাদা এলে বুঝি? দেখলি, তুই না মনুষ্য, আমি তো সর্পজাতি, না জেনেই তুই আমায় দাদা সম্বোধন করলি। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি তোমায় দাদার সম্বোধন করলাম, আর তোমায় কি বলবো জানো দাদা? কি বলবি রে পাগলি? তবে শোনো দাদা, শোনো। কোথায় ছিলে ও গো দাদা, কোথায় ছিলি তুমি? তোমার সেবা না করিয়া নিত্য কাঁদি আমি। কোথায় ছিলে ও গো দাদা, কোথায় ছিলে তুমি? তোমার সেবা না করিয়া নিত্য কাঁদি আমি। মনে না করিও দাদা এ হো অভিমান, কাঞ্চন মাটিতে দাদা করো দুর্গপান। সাহেবের কন্যায় আমি মনসার দাসী, স্বল্পের গোলাতে দিলাম সুবর্ণ সারাশি। ওরে বেহুলা, তুই আমায় বন্ধন করলি, হ্যাঁ দাদা, হ্যাঁ এই বলে আমি তোমায় বন্ধন করলাম। কতক্ষণ বন্দী হয়ে থাকতে হবে? যতক্ষণ রাত্রি প্রভাত হয়ে শুরু করেছে ততক্ষণ আমি বন্দী হয়ে থাকতে হবে। বেশ, আমি এই বন্দী হয়ে রইলাম। না 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 না, ওরে বেহুলা, আমার মতো দোষী হই আবার আমার সর্পকে করলি বন্দি। শোন,
তুই যদি হয়ে থাকিস চালা, আমিও খেলবো আমার চালা। ঠিক তেমনি করি তোরে মধুর রাতে মধুময় বিষ ঢেলে দেব, তবেই তো সবাই বলবে মনসা না কাল নাগিনী বিষহরি সেজুয়া বসে মনসা। কোথায় কোথায় রে নিত্যাবতী? আজ্ঞা করুন মাতা। সব নিত্যাবতী বলুন মা। সাঁওতালি পর্বত লোকময় বাসর ঘরে বেহুলা লক্ষিন্দরকে দিয়ে আসো। কাল মিত্র যথাজ্ঞা জননী, আপনার আদেশ মতো এই মুহূর্তে আমি সাঁওতালি পর্বতে সকল প্রহরী বর্গ সহ দৌড়ে লক্ষিন্দরের চোখে দিলাম গভীর নিদ্রা। সব নিস্তব্ধ, সব একটু একটু করি মায়ার জাল পিতি পারিয়ে দিয়েছে ঘুম। জানি না এ ঘুম কোনোদিন ভাঙবে কিনা। কোথায় কোথায় রে কাল লাগিনি? আদেশ করুন মা। শোনো কাল লাগিনি, মাতৃ আজ্ঞা করো পালন। সাঁওতালি পর্বতে লৌহময় বাসর ঘরে লক্ষিন্দরকে দংশনে করে আসো। ও গো জননী, আমি যদি আপনার কার্য উদ্ধার করে ফিরে আসি আমার কি লাভ হবে মা? তোমার লাভ হবে আমার ভান্ডারে ধন ঐশ্বর্য মানিক রত্ন দেব তোমাকে অর্পণ করি, আর তোমাকে করে দেব নাগিদির মধ্যে রানী। তবে অগ্রহী আমায় রাজমুকুট দিন। রাজমুকুট তুমি পাবে না, আগে আমার কার্য করো পালন, তারপর তুমি পাবে রাজমুকুট। বেশ মা, আমাকে বাসর ঘরে যাওয়ার যাত্রাপথ বলে দিন। শোনো, ঈশান কোণে সুতোর সংস্কারে রয়েছে ছিদ্রপথ, তার মধ্যে তুমি করিবে প্রবেশ। বেশ মাতা, এই মুহূর্তে আপনার আদেশ শিরোধার্য করে চললাম সেই সাঁওতালি পর্বতে। ছি, 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 ছি। মেয়ে হয়ে বাসর ঘরে স্বামীকে হারাবে, সবাই জানবে। লজ্জা লজ্জা লজ্জা, আর বলবে অভিশপ্ত ফুল সজ্জা। এই তো সেই সাঁওতালি পর্বত, লৌহময় বাসর ঘর। মাতা মাই বলে দিয়েছিলেন ঈশান কোণে সতিকার ছিদ্র রয়েছে। মায়ের নাম স্মরণ করে আমার নিঃশ্বাসে অঙ্গারের গড়ি খসিয়ে আমি এই বাসরে প্রবেশ করলাম। অঙ্গারের গড়ি খসে কালিনীর নিঃশ্বাসে সুতন চারে কালিনী বাসরে প্রবেশে অঙ্গারের গুড়ি খসে কালিনীর নিঃশ্বাসে চোতার সঞ্চারে কালিনী বাসরে প্রবেশে অঙ্গারের গুড়ি খসে
বাসরেতে জড় করি পড়ি। বাসরে প্রবেশ করিল, বাসরে প্রবেশ করিল, বাসরে প্রবেশ করিল। আমি কি দেখছি, এই যে হারো পার্বতীর মিলন, এখানে সুন্দর যে আমি কোনখানে খাবো? দেবী জিজ্ঞাসির আমি কি বলিব? না না না, উঁচু পদ অতিক্রম করতে আমি বড় ক্লান্ত, বড় অবিশ্রান্ত। তাই তো লক্ষ্মীন্দরীর পদতলে খানিকক্ষণ বিশ্রাম নেব, দেশ পাই দংশন করবো, নতুবা নতমস্তকে ফিরে যাব মাতৃপদ তলে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি করলি দুষ্ট লক্ষ্মীন্দর? মোর কোন দোষ নাই, দেবী মনে দিলেন আরতি, বিনা দোষ তুই মোর বস্ত্র করলি লাঠি, সেই অপরাধ সাক্ষী দেবো তন্ত্র সূর্য সাক্ষী দেবো তোমরা। আমি লক্ষ্মীন্দরকে দংশন করলাম, সাক্ষী দিয়ে তোমরা। ও বিষদন্ত দিয়ে কালি গো।